আমাদের কবুল করে নাও আল্লাহ আমাদের শিবরি কবুল করে নাও ইফতার কবুল করে নাও তারাবি নামাজ কবুল করে নাও সমস্ত ইবাদতগুলো তোমার দরবারে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে ঈদের দিন আল্লাহ তোমার কবুলের দিন সেভাবে আল্লাহ আমাদের জামা বাবা আজকে করার দিন রে মাওলা রব্বুল আলামিন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মাওলা তোমার নাম রহমান তোমার নাম রহিম নামের উসিলা করে আজকে দিনের উসিলা করে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দুনিয়া দাও রব্বুল আলামিন হাদিয়া দিলে কোন সর্বপ্রথম সুরা মদিনা তোমার দোস্ত আমাদের নবী তো জাহানের বাদশা সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক ওয়াহিয়াত সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন পৌঁছে দাও নবীদের যত সাহাবা মাইন তাবিঈন খুলাফায়ে রাশিদিন আশরাফ মুবাশশিরিন সিদ্দিকিন সালিহিন সালিহিন রব্বুল আলামিন তাদের পাক ওয়াহিয়াত সওয়াব পৌঁছে দাও ইয়া আল্লাহ পৌঁছে দাও কারবালার ফাতুল ইমান হাসান হুসাইন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের পবিত্র পাক ওয়াহিয়াত সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন পৌঁছে দাও সারা বিশ্বের तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত হাবিবুল্লাহ ইকরাম জাকির জাকিরা তোমার জন্য হককানি ওয়ালিরা মাটির নিচে ঘুমিয়ে আছে মাওলা তাদের পাক ওয়াহিয়াত সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন পৌঁছে দাও বাবা আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আখির জামানের শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল আম্বিয়া কিরাম ছিল বিদায় নিয়ে তোমার তাকে সারা দিয়েছে মাওলা তাদের পাক ওয়াহিয়াত সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন আমাদের যুগের সামনে অনেকে মা হারা সন্তানের হাত উত্তোলন করেছিল মা ঘরে যায় দেখে মার দুনিয়াতে গাইল মার ঘরটা ফাঁকা পড়ে আছে মার চশমা না পড়ে আছে মাবুদ যে মা 10 মাস 10 দিন আমাদের দুনিয়ায় দিয়েছে আড়াই বছর পর্যন্ত দুধ পান করেছিল বাবা যে মার কলিজা বরাবর লাথি মেরেছি সেই মার দুনিয়াতে বাঁচিয়ে যায় মা সকলের জন্য পোশাক দেনি সমস্ত মানুষের জন্য সমস্ত সন্তানদের জন্য পোশাক কিনে এনে বাসায় এসে যখন সকলকে দেয় মার কাপড় যদি দাও তিনি মা বলে বাবা তোমার হয়তো টাকা হয়নি যেদিন হবে সেই দিন আমাকে দিও তারপরেও মা বড় আনন্দিত হতো বাবা মার কাপড় চাই না মা সন্তানকে তাও বড় করতে চায় কলিজা ভরা দুঃখ সন্তানকে বলতে পারেনি বাবা মা কি খাবে সেটা বলতে পারে না আর মা দুনিয়াতে কিছু সরে যাবে আর মা কাপড় পরতে চাবে না আর ভালো খাইতে চলে দুনিয়াতে বাঁচে থাকতে মাকে আমি চিনতে পারলাম না মারা যাওয়ার পর মাকে আমি চিনতে পেরেছি তোমার বিদায় হয়ে চলে গেছিল ওই মা যখন দুগনি মার কবরটাকে বাগি জান্নাতে বানায়া দাও ইয়া আল্লাহ মার কথা ভুলিতে পারি না রে মাওলা মা বড় কষ্ট করেছিল মাকে চন্দ্রাতে যায় একবার ডাক দিলে মা জবাব দেয় বাবু সেই মার কবরটাকে কিয়ামত পর্যন্ত শান্তিময় জায়গা বানায় দাও ইয়া আল্লাহ বাবা সেই বুঝি বাবার কতবার বাবা কাছে থাকতে কেউ চিনতে পারলাম না যে বাবা মাঠে ঘাটে ঢাকা স্টাইল চালাইয়া সন্তানের জন্য খাবার দিয়ে আসে মাওলা পোশাক নিজে কিনে না সন্তানের জন্য কিনে নিয়ে আসে বাবা একটা ফল পেয়েছে সেই ফলটাও নতুন ফল সন্তানকে খাওয়াবে মাওলা বাবা বড় কষ্ট করে আদর করে আমাদের খেলাধুলা করেছে সেই বাবা যাচ্ছিল বিদায় নিয়ে অন্ধকার কবরে শেষ করেছে মাওলা আজকে ঈদের দিন অনেকেই সন্তান বাবা কোলাকুলি করে দেবে বাবা যার বাবা নাই সে তাকায় থাকতে দেবে আমার বাবা যদি দেখতো আমি কোলাকুলি করতাম আমি সালাম বিনিময় করতাম আজকে আমার বাবা নেই কাকে কোলাকুলি করব বাবু ওই সন্তান আজকে বাবার গায়ে হাত তুলেছিল মাওলা
আল্লাহ ওই বাবার সন্তানের দোয়া কবুল করে দাও, তার বাবার কবর গুলোকে বাড়ি জান্নাতি বানায়া দাও। রব্বুল আলামিন দাদা দাদি নানা নানি চাচা চাচি কাকু কালা ফুফা ফুফি গ্রামবাসী মুরব্বিগণ ছেলে মেয়ে ভাই দাদা শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র আমাদের খানদানের খানদান পূর্বপুরুষ যারা মহিমান্তকার কবরে হাজার হাজার মন মাটি ভুগে করে নিয়ে শুয়ে আছেন মাওলা, আজকে দিনে রসিলা করে সমস্ত কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মসজিদের জায়গা যারা দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যারা এই মসজিদ কমিটি থেকে শুরু করে গ্রামবাসী সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জায়গা দিয়েছে, দুনিয়াতে বাঁচিয়ে নাই রে মাওলা, আল্লাহ ওই সমস্ত কবরবাসীদের কবর আদান করে মাফ করে দাও। আল্লাহ এই মসজিদের রসুলা করে তাদের কবরগুলোকে কিয়ামত পর্যন্ত বাড়ি জান্নাতি বানায়া দাও। আল্লাহ আমাদের হাত আমিন আমিন বলতেছে আমাদের সকলে জীবন্ত সরগুনা করে মাফ করে দাও। ওবিলা সাবিলা জাহরি বাদরি জাহাবা দাদা শিরক দাদা যত গুনাহ করেছেন বাবা জীবন্ত সরগুনা করে মাফ করে দাও। আল্লাহ বাকি হায়াত শরীফ তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ একটি মাস সিয়াম সাধনা খরচ করেছি, আল্লাহ কত সুন্দর ভাবে কেটে গেছে মাওলা, বাকি 11 মাস এইভাবে আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। আল্লাহ মাস্টার বার সকল মুসলিমদের আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে গোমরাহিদের পথ থেকে আল্লাহ তুমি হিদায়াতের পথ দান করে দাও। আল্লাহ তোমার বান্দাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে আল্লাহ অভাব থেকে মোচন করে দাও। আল্লাহ তোমার বান্দাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার বান্দাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যেদিন মৃত্যুবরণ করব শুক্রবারের দিনে যেন হয়, না হয় তোমার পবিত্র মাঝে রমজান মাসে যেন হয় রে মাওলা। রব্বুল আলামিন সেই দিন আমাদের সকলের জবান দিয়ে তোমার মধুর কালেমা জানি করে যে কালেমা বললে কবরে আযাব মাফ হয়ে যায়, যে কালেমা বললে ফুলছিলাম বিচ্ছিদের মতো পার হয়ে যায়, যে কালেমা বললে কঠিন জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ সেই কালেমা আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি صغيرا سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحمد لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.